Hey guys, what's up? Welcome back to another interesting video, Stress Free Studies. ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার সাজেস্টিভ ভিডিওস অলরেডি অনেক কটা চলে এসেছে। তবুও তোমাদের অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে, স্যার আমাদের টেক্সট বুকের যে এক্সারসাইজগুলো রয়েছে সেই এক্সারসাইজগুলো যদি করিয়ে দেওয়া যায় তাহলে বেটার হয়। তো চলো, তোমাদের কথা আমি কী করে ফেলতে পারি, চলো আজকে তোমাদের রিকোয়েস্টে এই ভিডিও চলে এসেছে। তো বেশি দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, অ্যাস্ট্রোলজার্স ডে থেকে প্রত্যেক চ্যাপ্টার থেকে দুটো করে কোয়েশ্চেন আছে, র্যাপিড রিডার থেকে কোনো কোয়েশ্চেন নেই। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার মেক হিজ লিভিং। লিভিং মানে সে তার রোজগার কীভাবে করে। অপশনস কি দিচ্ছে ভাই, অ্যাকিউরেটলি প্রেডিক্টিং দ্য ফিউচার্স অফ হিজ ক্লায়েন্টস, মোটেও নয়। বাই সেলিং ফেক হরোস্কোপস, সেই হরোস্কোপ বেচে, মোটেও নয়। আচ্ছা, বাই পারফর্মিং এলাবোরেট রিচুয়ালস টু অ্যাপিজ দ্য গডস, তাও নয়। তাহলে অপশন হবে ডি, বাই অফারিং অ্যাডভাইস অন ভেরিয়াস লাইফ ম্যাটার্স টু হিজ ক্লায়েন্টস। তো যা কথা হয় ব্রেন গেম খেলে। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য স্টোরি দ্যাট লিডস টু দ্য অ্যাস্ট্রোলজার্স রিয়েলাইজেশন। আমাদের গল্পের টার্নিং পয়েন্ট কোনটা ছিল, আবার গল্পের টার্নিং পয়েন্ট কখন, যখন অ্যাস্ট্রোলজারের সঙ্গে গুরুনায়কের দেখা হয়। গুরুনায়ক তার পাস্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তার অতীত জীবনে একটা ঘটনা ঘটেছিল সেই নিয়ে অ্যাসোসিয়েশন বা রিলেটেড রয়েছে কে, গুরুনায়ক। দ্যাটস ওয়াই আমাদের অপশন কোনটা হবে, এখানে দেখো চারটে অপশন দিয়েছে। হি ফাইন্ডস আ ভ্যালুয়েবল জেমস্টোন হোয়াইল স্ট্রোলিং থ্রু দ্য মার্কেট প্লেস, রাস্তায় ঘুরতে ঘুরতে একটা দামি একটা জেম পেয়েছিল, রত্ন পেয়েছিল, তা মোটেও নয়। নেক্সট কি বলছে, হি এনকাউন্টার্স আ ম্যান ফ্রম দ্য পাস্ট হুম হি ট্রাইড টু কিল। নেক্সট কি বলছে, হি ডিসকভার্স দ্যাট হিজ ওয়াইফ হ্যাজ বিন চিটিং অন হিম। আর কি বলছে, হি মিটস আ ওয়েলদি ক্লায়েন্ট হু অফার্স হিম আ লার্জ সাম অফ মানি। কোনটা হবে, হি এনকাউন্টার্স আ ম্যান ফ্রম হিজ পাস্ট লাইফ হুম হি হ্যাড ট্রাইড টু কিল, গুরুনায়ককে হত্যা করার চেষ্টা করেছিল। অলরেডি ওয়ান শট ভিডিওতে আমি অ্যাস্ট্রোলজার্স ডের গোটা চ্যাপ্টারটার সমস্ত কিছু হাইলাইটস ডিসকাস করে দিয়েছি অ্যাকচুয়ালি। তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তো অলরেডি আই বাটনে লিঙ্ক আসছে, তোমরা দেখতে পারো। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোনো যাক। নেক্সট রয়েছে স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ থেকে। স্বামী মাদার ওয়ার্শিপের কোয়েশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল, একটু ডিটেল অ্যানালিসিস করে জানাতে হবে উত্তরগুলো। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য স্বামীজ অ্যাটিটিউড টুয়ার্ডস মাদার ওয়ার্শিপ অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতার মতে মাদার ওয়ার্শিপ সম্পর্কে স্বামীজির অ্যাটিটিউড বা স্বামীজির মতামত কি ছিল। অপশনস দেখো কি বলছে, হি অ্যাডভোকেটস ফর ওয়ার্শিপ অফ অল ডেটিজ ইকুয়ালি। নেক্সট বলছে, হি এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ মাদার ওয়ার্শিপ ইন স্পিরিচুয়াল লাইফ। He considers a primitive form of religious expression, or he discourages devotees from practicing mother worship. Discourage তো মোটেই করে না ভাই, ডিএডটা পুরোপুরি ফলস। এবার দেখো বিষয়টা হচ্ছে, এইখানে স্বামী বিবেকানন্দ কিন্তু কোনো দেবদেবীর বিরোধিতা করেননি। উনি বলেছেন তোমার যে দেবদেবীকে উপাসনা করতে ইচ্ছে করে তুমি সেটা করতে পারো, তোমার কোনো ইস্যুস নেই। বাট এমসিকিউর ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সব থেকে সুটেবল কোন অপশনটা সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে সব থেকে সুটেবল অপশন কোনটা দেখো, যে উনি মাদার ওয়ার্শিপ, আমাদের স্পিরিচুয়াল লাইফে মাদার ওয়ার্শিপের ইম্পর্টেন্স কতটা সেটা উনি এমফাসাইজ করছেন। সো দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে, হাউ ডাজ মাদার ওয়ার্শিপ প্লে দ্য রোল ইন হিন্দুইজম অ্যাজ মেনশন ইন দ্য টেক্সট। হিন্দু ধর্মে মাদার ওয়ার্শিপ কি রোল প্লে করে না, এখানে দেখো চারটে অপশন। ইট ইজ অ্যান আউটডেটেড ট্র্যাডিশন, মোটেও নয়। ইট ইজ সুপারস্টিশিয়াস, মোটেও নয়। ইট মিনস সিকিং ম্যাটেরিয়াল ব্লেসিংস, পার্থিব ব্লেসিংস, মোটেও নয়। ইট সার্ভস আ ব্রিজ বিটুইন ইন্ডিভিজুয়াল সোল অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্পিরিট, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। আর স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের ভিডিও কিন্তু দেওয়া হয়ে গেছে, তোমরা সেই ভিডিওটা চেক আউট করে নিও। চলো নেক্সট, অমরনাথেরও ওয়ান শট হাইলাইটস এসে গেছে। সেই ভিডিও যদি তোমরা না দেখে থাকো তোমরা সেই ভিডিওটা এখনই দেখতে পারো। উপরে দেখো আই বাটনে লিঙ্ক আসছে, তোমরা সেই ভিডিওটা আগে চেক আউট করে নাও, তারপর দরকার পড়লে এই ভিডিওটা দেখো, কেননা ওখানে অনেক কটা কোয়েশ্চেন আনসার ডিসকাস করা আছে। দেখো কি বলছে, দ্য সয়েল অফ পাঞ্জাব ওয়াজ flooded with the blood of the people who died for the land. আচ্ছা, নেক্সট কি বলছে, দ্য ওয়ার্ড আদার ওয়ার্ল্ডলিনেস, এই আদার ওয়ার্ল্ডলিনেস কোন সময়ের কথা না আমি বলছি তোমাকে, মনে করো লাইনটা কোথায় রয়েছে না, যখন স্বামী বিবেকানন্দ
বাকি সাধুদের সাথে বসেছিলেন এবং সেই সাধুরা তারা স্বদেশ বিদেশ সম্পর্কে তাদের কোনো ভেদাভেদ নেই, কিন্তু তাদের হিন্দু মুসলিম নিয়ে অনেক ভেদাভেদ রয়েছে। সেই সময়কার কথাটা বলা হচ্ছে আদার ওয়ার্ল্ডলিনেস। ঠিক আছে, তো এখানে অ্যানাদার ওয়ার্ল্ড মোটেও নয়, অ্যানিমাল ওয়ার্ল্ডও নয়, নিউ ওয়ার্ল্ডও নয়। অপশন হবে রিলেটিং টু আ ওয়ার্ল্ড আদার দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড। ওদের কাছে বাস্তব জগতের ধারণাটাই আলাদা। ঠিক আছে, চলো নেক্সট দেখি কি বলছে। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের ওয়ান শট ভিডিও তো অলরেডি আমি দিয়েই দিয়েছি, তোমরা সেই লিঙ্ক আই বাটনে দেখতে পাচ্ছ। সেই লিঙ্কটা থেকে ভিডিওটা তোমরা দেখে নাও, তারপর এই ভিডিওটা চাইলে দেখতে পারো, অথবা গোটা ভিডিও অলরেডি বোঝানো সব কিছু দেওয়া রয়েছে। ভাই শুধু তোমার নেওয়ার অপেক্ষা, তুমি কতটা কি নেবে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া রয়েছে। ইভেন আমার অফলাইন ক্লাসেসের ভিডিও সব দিয়ে দিয়েছে, জাস্ট তুমি কতটা তোমার কাজে লাগাবে ডিপেন্ড করছে তোমার ওপর। আর আমি এটাও বলে দিচ্ছি, প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংক থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমন কোনো কোয়েশ্চেন পাবে না যেটা আমি ক্লাসে বোঝাইনি তোমাদের। চলো নেক্সট দেখো কি বলছে। অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে ডিড ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভ দ্য বিউটি অফ দ্য সিটি লন্ডন? কোন টাইমে দেখছেন না? অ্যাট ডন, ভোরবেলায়। কটার সময়? 5টা থেকে 6টার মধ্যে। কি করে জানতে পারি? ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তার বোন তার সঙ্গে ছিলেন এবং তিনি একটা জার্নাল লিখতেন, সেই জার্নাল থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, সেই জার্নালটার নাম হচ্ছে দ্য গ্রাসমেয়ার জার্নাল। আচ্ছা, কোন লিটারারি ডিভাইস এখানে ইউজ করা হয়েছে? ফিগার অফ স্পিচ। কোনটা ইউজ করা হয়েছে? ফিগার অফ স্পিচের ওপরেও ভাই ভিডিও রয়েছে। এখানে লাইন বলছে দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। রিভার গ্লাইড করছে তার নিজের ইচ্ছার মতো, তার নিজের মৃদুমন্দ গতিতে সে টলমলভাবে যাচ্ছে। তাহলে এখানে কি করা হচ্ছে? পার্সনিফাই করা হচ্ছে। পার্সনিফিকেশন কাকে বলছে? পার্সনিফিকেশন হচ্ছে সেই ফিগার অফ স্পিচ যেখানে কিনা তোমার কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের ওপর আমরা একটা লিভিং বিইংয়ের অ্যাট্রিবিউটস থ্রাস্ট করি। ঠিক আছে, তাকে সজীবের গুণ তার উপর আরোপ করি, সেটা হচ্ছে পার্সনিফিকেশন। লাইক ফুলটা আমার দিকে তাকাচ্ছিল, তো ফুল তাকাতে পারে, ফুল তাকাতে পারে না, সেটা হলো কি? পার্সনিফিকেশন। মাথায় থাকবে। চলো নেক্সট। ব্যাঙ্গল সেলার্স, আই বাটনের লিঙ্ক আসছে, দেখে নিতে পারো। হোয়াট ইজ দ্য মুড অফ দ্য পোয়াম দ্য ব্যাঙ্গল সেলার্স? এটা হবে কি হ্যাপি অ্যান্ড কেয়ারফ্রি মুড রয়েছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ব্যাঙ্গলস ইন দ্য পোয়াম দ্য ব্যাঙ্গল সেলার্স? কি না, দে সিম্বলাইজ লাভ অ্যান্ড ম্যারেজ। নেক্সট চলো কি বলছে। সেকেন্ড কামিং, এটা লাস্ট চ্যাপ্টার, কেননা র্যাপিড রিডার থেকে কোনো কোয়েশ্চেন আনসার, সরি কোনো এক্সারসাইজ দেওয়া নেই র্যাপিড রিডারে। হোয়াট ইজ দ্য সিম্বল অফ দ্য রাফ বিস্ট অ্যাজ মেনশন ইন দ্য পোয়াম? রাফ বিস্টটা অ্যাকচুয়ালি কি? রাফ বিস্টটা হচ্ছে অ্যাপোক্যালিপস, ধ্বংস হয়ে যাবে পৃথিবী, সেটার কথা বলা হচ্ছে। কেননা আমরা ইয়েটসের যদি থিওরি পড়ি, তাহলে ইয়েটস বলতে চাইছেন যে প্রত্যেক এরা একটা প্রত্যেকটা যুগ 2000 বছরের হয়। একটা জায়ারের কথা বলেছে, জায়ারটা কিরকম? বড় থেকে ছোট হয়, দিয়ে আবার সেখান থেকে কি হয়? আবার নতুন একটা যুগের সূচনা হয়। ঠিক আছে, সেটা টেক্সটে বোঝানো রয়েছে। তো এটা কি হবে? অ্যাপোক্যালিপস হবে। নেক্সট কি বলছে দেখো। থিংস ফল অ্যাপার্ট। এই থিংস ফল অ্যাপার্ট কি বোঝাতে চাইছে না? সমস্ত কিছু ডিফিউজ হয়ে গেছে। এখানে ডিফিউজ মানে দ্রবীভূত হওয়া নয়, সমস্ত কিছু কি হয়ে গেছে? শ্যাটার করে গেছে, সেটা বোঝাতে চাইছে। সো বেসিক্যালি সবকটা চ্যাপ্টারের এক্সারসাইজ করিয়ে দিলাম, যেটা তোমাদের রিকোয়েস্ট ছিল। এছাড়াও বাদ বাকি চ্যাপ্টারগুলো তোমাদের যেগুলো রয়েছে সিলেবাসে, ইভেন র্যাপিড রিডারও ওয়ান শট ভিডিও সব চলে এসছে, শুধুমাত্র অ্যাজ ইউ লাইক ইট বাকি আছে, আজকালের মধ্যে সেটাও চলে আসবে। তো চলো আজকে ক্লাস এখানে শেষ করলাম। ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, কোনো প্রবলেম থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো এখনই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।